আপনি কি সত্যিই সুখী? তাহলে সবকিছু থাকা সত্ত্বেও মনটা খালি লাগে কেন? যদি বলি, সুখ কেনা যায় না, কিন্তু শেখা যায়। চলুন তাহলে আজকে এমন 3টি রহস্য জানবো যা জানলে জীবনের দুঃখের সংজ্ঞাই বদলে যাবে। যা রাজা ভিখারি, ধনী গরিব, সংসারী সন্ন্যাসী সকলের জীবনেরই মূল প্রশ্ন। আমি কিভাবে সত্যিকারের সুখী হব? সুখের আসল রহস্য নির্ভর করে মাত্র 3টি বিষয়ে। সেই 3টি বিষয় কি কি? চলুন জানা যাক। কিন্তু তার আগে একটি প্রশ্ন। আপনি কি জানেন, অনেক সাধু সন্ত বলেন সুখ কোনো অনুভূতি নয়, এটি একটি অভ্যাস। সেই 3টি রহস্যের মধ্যে প্রথমেই জানব প্রথম রহস্য, অল্পে তুষ্ট থাকা ও কৃতজ্ঞতা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অতিরিক্ত চাওয়াই দুঃখের মূল। চলুন কিছু বাস্তব উদাহরণ জেনে নিই। আমরা ভাবি এই ফোনটা পেলে সুখী হব, এই চাকরিটা পেলে শান্তি পাব, এই মানুষটা আমার হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পাওয়ার পর নতুন চাওয়া জন্মায়, সুখ পিছিয়ে যায়। এবার আসি শ্রীমায়ের শিক্ষায়। শ্রী মা বলতেন, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে শেখো, ঈশ্বর যা দেন তাতেই মঙ্গল। তিনি নিজে ছিলেন চরম দরিদ্রের মধ্যেও শান্ত ও আনন্দময়। আচ্ছা, আপনি কি আজকের দিনে অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি পড়ব। তাহলে আসি এবার দ্বিতীয় রহস্য, অন্যের জন্য বাঁচা, সেবার আনন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। যারা শুধু নিজের জন্য বাঁচে তারা ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়। এবার সেই শ্রী মায়ের শিক্ষা। শ্রীমা বলতেন, সব জীব আমার সন্তান। তিনি কাউকে আলাদা করতেন না, না জাত, না ধর্ম, না চরিত্র। চলুন একটি ছোট্ট গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি। একদিন এক ভিখারি মাকে বলেছিল, মা, আমার কিচ্ছু নেই। তাই শুনে মা তখন উত্তর দিয়েছিলেন, তোমার কাছে আমার আশীর্বাদ। ভিখারির চোখে জল এসে গিয়েছিল। সেই মুহূর্তে কে বেশি সুখী ছিল বলুন তো, ভিখারি না মা? ভিডিওটির শেষ রহস্যটি সবচেয়ে গভীর, কারণ এটি না জানলে সব সুখ কয়েকদিনের অতিথি হয়ে যায়। তাহলে চলুন জানা যাক শেষ অর্থাৎ তৃতীয় রহস্য, ঈশ্বর স্মরণ ও আত্মিক যোগ। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নাম জপ করলে মন পরিষ্কার হয়, দুঃখ হালকা হয়। স্বামীজি বলেছিলেন, রিলিজন ইজ রিয়েলাইজেশন, অর্থাৎ ধর্ম মানে শুধু আচার নয়, নিজেকে চেনা। এবার চলুন জানি কেন ঈশ্বর স্মরণ সুখ দেয়। কারণ ভয় কমে, একাকিত্ব দূর হয়, মৃত্যু ভয় হালকা হয়, মন স্থির হয়। চলুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। রাতে ঘুমানোর আগে যদি শুধু বলা যায়,
ঠাকুর, যা হবে ভালোই হবে। এই একটি বাক্য হাজার ওষুধের চেয়েও শক্তিশালী। আচ্ছা, এবার 1 মিনিট ভাবুন তো, যদি আপনার জীবনে সব সমস্যা ঠিক নাও হয়, তবুও যদি আপনি শান্ত থাকতে পারেন, সেটাই কি আসল সুখ নয়? এবার চলুন 3টি রহস্যের সংক্ষিপ্ত সূত্র জেনে নিই। প্রথম, অল্পে তুষ্ট থাকা। দ্বিতীয়, অন্যের জন্য কিছু করা। তৃতীয়, ঈশ্বরের স্মরণ। এই 3টি মিলিয়েই সুখ বাইরের জিনিস নয়, সুখ হয়ে ওঠে আমাদের স্বভাব। বন্ধুগণ, সুখ কোনো বাজারে পাওয়া যায় না, কোনো মানুষের হাতে বন্দী নয়, কোনো পরিস্থিতির দাস নয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মন ভালো থাকলেই সব ভালো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়োর ওন ডেস্টিনি। আর যদি আপনি সিদ্ধান্ত নেন কৃতজ্ঞ থাকবেন, কাউকে একটু হলেও সাহায্য করবেন, প্রতিদিন ঈশ্বরের নাম নেবেন, তাহলেই দেখবেন আপনার জীবনে শুরু হবে এক নীরব আনন্দের বিপ্লব। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।